আসসালামু আলাইকুম। একটা ইন্টারেস্টিং পার্ট শেয়ার করব। যেটা হচ্ছে আমি এই কাজগুলো করতে পছন্দ করি। আমি হচ্ছে কাউকে একটা ফুল দিতে পছন্দ করি। ১ম বারের মতো। হ্যাঁ, এখন হয়তোবা অবাক হয়ে যাবেন। তাহলে আমি ইমরান সবাইকে ১ম বারের মতো ফুল দিতে পছন্দ করি। আমার জীবনে কি তাহলে বিশেষ কেউ আসলেই নেই? না, এমন না। প্রসঙ্গটা একদমই ভিন্ন। যেকোনো কাজ ১ম যে কাজটা, সেই কাজটা করতে আমি পছন্দ করি। কারণ ওই কাজটা আমি পারি না। ওই কাজটা করতে আমার বেশি ভালো লাগে যে কাজটা আমি পারি না। কারণ ওই কাজটা করতে গিয়ে আমি শিখি। ফর এক্সাম্পল আমি একাডেমিক থিয়েটারের সঙ্গে যেহেতু যুক্ত, আমাদের একাডেমিক থিয়েটারে সব ধরনের কিছুই করতে হয় থিয়েটারে। একটা নাটক রান করতে গেলে আপনাকে যেমন অভিনয় করতে হয়, তেমনি এর নেপথ্যে বেশ কিছু কাজ থাকে। তেমনি হচ্ছে বলতে পারেন হচ্ছে মিউজিকের একটা কাজ। যে কাজটা 'তর্পণ বাহকেরা' নামক নাটকে যেটা ক্যাথরিন পিউরিফিকেশন ম্যাডাম নির্দেশনা দিয়েছিলেন, ওখানের মিউজিকটা আরকি সেট করা বা এই কাজটা আমি করছিলাম আরকি। আমার এক সিনিয়র বা হচ্ছে ম্যাডামের সহায়তায়। এর আগে কিন্তু আমি জীবনেও ওই কাজ করি নাই। এই ১ম বারের মতো। মিক্সপ্যাড নামক একটা সফটওয়্যার দিয়ে আরকি ওই মিউজিক গুলো বসানো বা ওটায় কাজ করা। এই যে কাজটা এটা ১ম বারের মতো আমি ওখানে করছিলাম এবং করতে গিয়ে আমি শিখছিলাম কিভাবে করে এবং এমন হয়েছিল যে একটা ৩ ঘন্টার একটা ফাইল সেটা হচ্ছে আমি পরে পাচ্ছিলাম না খুঁজে। ওই ফাইলটা আর পরে ওপেন হচ্ছিল না। এমন হয়ে গেছিল। তারপর আমি আমার সিনিয়র যে হচ্ছে কাজ পারে তার সহায়তা নিয়েছিলাম। পলক ভাই আমাকে বেশ সহায়তা করেছেন এই কাজগুলো করতে আরকি মিক্সপ্যাডের। কারণ ওইটা আমার কাছে একদমই নতুন ছিল এবং নতুন ছিল বিধায় আমি কাজটা করতে আমার শিখতে ইচ্ছা করছিল যে এটা কিভাবে করে? কিভাবে একটা মিউজিক এখানে আনতে হয়? কিভাবে সাউন্ড ফেড ইন, ফেড আউট করতে হয়? এই কাজগুলো আমি শিখেছিলাম। কারণ আমার কাছে এজন্যই ১ম কাজগুলো করতে ভালো লাগে যে কাজটা আমি পারি না, সে কাজটা আমি করব। সে কাজটা করতে আমার ভালো লাগে। আবার এই নাটকেরই ব্রোশিয়ার যে পার্টটা, একটা নাটকের হচ্ছে এভাবে ব্রোশিয়ার গুলো করে আরকি যেখানে নাটকের বিষয়বস্তু লেখা থাকে। এটা হচ্ছে আমি করতে গেলাম। এটাও আমি কখনো করিনি। আমার জীবনের নাটকের ব্রোশিয়ার হচ্ছে এই 'তর্পণ বাহকেরা' নাটকের। আমি ভাবছিলাম আমার এখানে হচ্ছে একটা করে ওটার একটা ফ্রেম করে আমি ওখানে টানিয়ে রাখবো। এটা আমার করতে হবে। কারণ আমার জীবনের ১ম কাজ, ১ম ব্রোশিয়ার তৈরি করা। এটা আমি সংরক্ষণ করে রাখবো। সেটা আমার অনলাইনে আমার পার্সোনাল সাইটে আছে। বাট আমি চাচ্ছি আমার এখানে একটা ফ্রেম করে আমি এখানে টানিয়ে রাখবো সেটা। কারণ ওটা আমার অনুপ্রেরণা হিসাবে কাজ করবে। যখন আমি নতুন আরেকটা কাজ ধরতে যাব, তখন এটা আমার অনুপ্রেরণা হিসেবে obviously কাজ করবে। আমি ওটা করতে গিয়ে আরকি ওখানে বিভিন্ন ছবির ফ্রেম বসানো বা হচ্ছে একটা ব্রোশিয়ারের একটা পেজ ৩-৪ টা ভাঁজ হয়। এমনভাবে প্রিন্টটা করতে হবে যাতে ভাঁজগুলো আ উল্টো না হয় আরকি সঠিকভাবে যেভাবে ডিরেক্টর চাচ্ছে সেভাবে হয়। এরকম ওই ভাঁজগুলো হচ্ছে করতে আমি ট্রাই করতে প্রিন্ট দিয়ে একটা পর্যায়ে সফল হয়ে গেলাম। আবার পরবর্তী সময়ে ওই নাটকটা যখন অন্য একটা শো হলো, সেখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে হচ্ছে নাটকের ব্রোশিয়ারে ছবি অ্যাড হবে। এখন ছবি অ্যাড হবে আমি সাধারণত ছবিটা হচ্ছে ক্রপ করে যে ৪ কোণার যে ফ্রেম থাকে সেটা আরকি ডাইরেক্টলি সহজভাবেই তো বসাতে পারি। সেটা বসালাম। কিন্তু ডিরেক্টর বললেন কি, "না, এটা হচ্ছে সার্কেল হবে।" তিনি আরকি যখন বলছিলেন এটা সার্কেল হবে, আমি শুনছিলাম এবং শুনে আমি তাকে বলিনি যে এটা আমি পারব না। তখন আমি গিয়ে ওটা শিখলাম। কিভাবে সার্কেলটা করতে হয়। সেটা আমি YouTube থেকে শিখলাম এবং সার্কেলটা করে ওভাবে ছবি কয়টা বসালাম। দেখুন, যখন আরকি সিদ্ধান্ত হলো সার্কেল বসাবে আমি অনেক চিন্তায় ছিলাম ব্যক্তিগতভাবেই। কারণ আমি ওটা পারি না। বাট ১ম কাজ সেহেতু ওই মাধ্যমে শিখেছি। এখন যদি আমাকে কেউ বলে একটা ব্রোশিয়ার তৈরি করতে বা এই ছবিটা এভাবে হবে, এই ছবিটা এভাবে হবে, আমি কিন্তু খুব সহজেই করতে পারবো। কিন্তু তখন যখন আমাকে বলা হলো যে এইটা সার্কেল হবে, আমার কাছে বেশ কঠিন লাগছিল। এখন আমার কাছে মনে হয় কন্ট্রোল এবং অল্টার 7 দিলেই সার্কেল হয়ে যায় বা আমি যেভাবে চাচ্ছি সেভাবে হয়ে যায়। খুব সহজ Adobe Illustrator। বাট এই কাজগুলো আমার কাছে ওই কঠিন ছিল এবং শিখতে গিয়ে আমার ভালো লেগেছে। ঠিক শুরুতে যেমন বললাম হচ্ছে আমার একটা ফুল দিতে ভালো লাগে কাউকে। হ্যাঁ, শুরুর কাজটা এমনই আফরিন হুদা ম্যাডাম একটা কথা বলেছে যে, অন্য একজনকে বলেছিল আমি সেটা থেকে অনুপ্রেরণা নিচ্ছি এবং সেটার উছিলেই বলতে পারেন এই ভিডিওটা তৈরি করা। তিনি আরকি বলেছিলেন যদি কাউকে যখন ফার্স্ট ফুল দাও, আ হাঁটু গেড়ে বসে বা এরকম কাউকে ১ম বারের মতো ফুল দাও, ওটা কখনো হচ্ছে শিখতে হয় না বা শেখা যায় না। ওটা যেমন এমনিতে হয়ে যায়, ১ম কাজটাও তেমন হয়ে যায়। কারণ দেখুন একবার চিন্তা করে দেখুন, এই কথাটা আমার এত ভালো লেগেছে কি বলবো। আমি এজন্য এই ভিডিওটা আরকি বানিয়ে ফেললাম। ম্যাডাম আরকি বলেছেন যে ১ম ফুলটার কথা যে ফর এক্সাম্পল আমি যদি কাউকে কখনো ১ম ফুল দেই,
এখনো দেইনি, দেব। তখন কাউকে যদি আমি হাঁটু গেড়ে ১ম একটা ফুল দেই, আমার এখানে কিছু একটা প্রয়োজন। যাই হোক, এই ফুল, হ্যাঁ? আমি যখন হাঁটু গেড়ে এই ফুলটা দিব, তখন ওই ফুলটা দেয়া আমি ২য় বার যদি না দেই, ওইটাই ১ম বার। তখন যেমন আমাকে কেউ শিখিয়ে দেয় না যে, "ইমরান তুমি এভাবে যাবা, হাঁটু করবে, এভাবে চোখে চোখ রেখে কথা বলবা।" আমাকে এভাবে কেউ শিখিয়ে দিবে না। আমার কাছে ওই ১ম কাজটা অমন যে ১ম কাজটা কেউ শিখিয়ে দেবে না। ১ম ফুল দেওয়ার মতোই আনন্দ হচ্ছে ১ম কাজে। আপনি যে কাজ পারেন না সেই কাজটা করবেন। দেখবেন কি তাহলে আপনি ওই কাজটা শিখতে পারবেন। এখন আমার যেমন ফুলটা দিতে হবে কাউকে, আমার ইচ্ছা আছে কাউকে আমি হাঁটু গেড়ে ফুল দেবো বা কিছু একটা দিব। এই যে দেয়ার ইচ্ছাটা যেমন আছে, এটার ভিতরে যে একটা আনন্দ বা হচ্ছে একটা প্রাপ্তি কাজ করে, তেমনি আমি ১ম কাজের ক্ষেত্রে সেই প্রাপ্তিটা পাই। আমি চেষ্টা করি যে কাজগুলো আমি করিনি কখনো, সেই কাজগুলো করতে। কারণ ওই কাজটা করতে গিয়ে আমি শিখতে পারবো।